এই যে আমার মামাতো ভাই। মামাতো ভাই, তোমার নাম কি? তো দেখো বন্ধুরা, আমার দেবর কতগুলো মাছ মারছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের বাড়ি, আমার মামি, তারপর আমার দেবর এখানে। তো বন্ধুরা দেখো, কই মাছ কখন এক জায়গায় থাকে না। তো মামি এখন মাছ করছে। তো মামি, আপনি কি কি মাছ করতেছেন? তো পুকুর এখন শেষ আছে। তো আমাদের মাঝে এখন কে চলে আসছে? আমাদের ভাইরাল মিলন দিদি। সবাই বাড়ি এলো বাংলাদেশে, তো দিদি দেখতে আসছি। তো বন্ধুরা সবাই দোয়া করবা আমার দিদির জন্য, দিদি যেন ভালোভাবে থাকতে পারে, আরো অনেকদিন বাঁচি, এটাই তোমাদের কাছে আমার আশা। তো দিদির অনেক ভালোবাসি, অনেকদিন পর আসছি দিদির সাথে দেখা করছি। দুজনে কেমন মানাইতেছে, তো তোমরা সবাই কমেন্টে বলে যাবা। আমার দিদি সুন্দর বেশি। আমার দিদি সুন্দরী, তোমার চেয়ে আমার দিদি সুন্দর বেশি। দিদি কিছু কইলা না? হ্যাঁ, তো তুমি আমাকে বাড়িতে যাইবে না বড়দাম? কবে যাইবে? নমস্কার, আমার এই যে বড়দাম আমার নাতি বয়সে, তোমরা আশীর্বাদ করো, ভালো জানি থাকে, সংসারে যেন করা হারে, তোমরা আশীর্বাদ করো। তো এটা হলো আমার পিসাতো বোন কথা আর পূজা। তো তোমরা সবাই আগে থেকে দুজনকে চিনো, তো কথা কিছু বলো। কথা হ্যাঁ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? তো আমি বাংলাদেশে আইছি, তো পিসির বাড়িতে। তো তাদের সাথে তোমাদের সাথে কথা বলাবো, ওদের বাড়ির আর কি রাস্তা। ফুল গাছটা কথা দাও, এটা কি ফুল বলো তো? এটা হলো ভোলা গেন্দা, রক্ত গেন্দা। পিসিদের বাড়িতে যাই, তো দেখো পিসিদের বাড়ি ঘর কেমন। কথা পিসি, তো তাদের বাড়িতে আসছি, তো পিসিদের এটাই বাড়ি। তো আমাকে বৌদি ওই জায়গায় টিউবওয়েলের পারে তো কাজ করতেছে। তো দেখো বন্ধুরা, ফুলটা অনেক সুন্দর। পিসির বাড়িতে চলে আসছি। তোমরা তো সবাই পিসি, তারপর বৌদি সবাইকে চিনো। এরা হচ্ছে সাবস্ক্রাইবার, নতুন ব্লগ করে। এটা পিসিদের বাড়ি, এটা হচ্ছে আমার পিসি। তো তোমাদের সাথে আমার মামা শ্বশুরের বাড়িও শেয়ার করবো। তো চলো মামা শ্বশুরের বাড়ি দেখাচ্ছি।
তো এটা আমার দিদি। তো দিদি তুমি কিছু বলো। আমার নাতি দেখো না, আজ আমি বসে রয়েছি কালা কাপড়ে, তাই উঠি বেলছে, এত ভালোবাসছে। বরদাম নেছে ওই মেয়ার ঘরের নাতি, নাতি নেছে, নাতিব। তো নাতিব ওই যে তো বুড়া হয়েছি, কত কথা করলে ই হয়ে যায়, কথা করলে জানি না, বুড়া হয়ে যাইছে। আমি দিদির দাঁত গুনে বেলনে দিন, দাদির দাঁত পড়ে গেছে অনেকগুলা, বেশি নাই কার। তো চলো আমাদের মামার বাড়িতে যাই। তো তোমাদের বৌদিমণি এই জায়গায় বৈশা রয়েছে। তো এটাই মামার বাড়ির রাস্তা। তো এটা আমার মামার বাড়ি। তো মামারা, এই মামাদের গরু, এটা হলো ওই যে মিলন আমার দিদি এর ঘর। তো এটাই মামার বাড়ি। তো মামারা এখন বাড়িতে কেউ নেই, কাজে গেছে। তো এটাই আমার মাজার মামার বাড়ি। তো বাড়িতে 3টা গরু আছে। তো এই যে একটা 4টা। তো এটাই ঘর, ওটা দিদি, এটা মামি রান্না করতেছে। তো মামি কিছু বলো। আমি কি রান্না করতেছো মামি? নিরামিষ মানছি যে আবার সকাল নিরামিষ খাইছি। তো মামা বাড়িতে নেই, কাজে গেছে, সরিষা তুলবার গেছে। আর ভাইরা তো ব্যস্ত প্রচুর, কই গেছে না গেছে সঠিক জানি না। গেছে আর ভাই টাঙ্গাইল গেছে। মামার বাড়িতে কুকুরের চাল আনছে অনেকগুলা। তো ভিতরে তো যার কারণে তেমন দেখা যায় না, ছোট ছোট বাচ্চা। তো এগুলাই ছোট ছোট বাচ্চা। ওমরে বড়টা আছে, এটি ক্যালকা আনছে। তো এটাই মামার আর একটা ঘর। তো এটা আমার মামার জমিন। তো অনেক সরিষা হয়েছে। তো সরিষা, এই যেটা হলো আমার মামা। তো এটা হলো মন্দির, সরিষা ক্ষেত। হয়েছে এটা 72, এর দিকে লাস্ট ওই পর্যন্ত। তো অনেক সরিষা হয়েছে। অনেকগুলো হইসা। মামার বাড়ি এলাকা খুব সুন্দর। অনেক আগে আর কি আইতাম ছোটবেলায়। তো এখন তো বিয়ে করছি, এখন তো বারবার আসতে হয়। ওইদিকে আরো আছে নাকি ক্ষেত? এগুলা আর কয়েকদিন পর আর কি উঠা যাইব, বেশি দিন লাগবো না। আর এগুলা পেকে গেছে গা। অনেক এলাকায় তো আগে বাকি উঠি বেনছে, অনেক এলাকায়। আমার ওই দিকে তো বুনি নেই গে সরিষা। খাড়া থাকলে অনেক দেখা গেত আর কি, সুন্দর দেখা গেত। আর উঠাইতে সময় তো পড়তো না হয়েছে। আর হয়েছে দিকে মেশিন দেখলাম আজকে, মেশিন দের ভিতরে ওই যে যেমন ওই যে ধান যেমনি করে সেম হেমনি। ভালো রকম হয়েছে, যে কোনো জায়গায়, সব জায়গায় এই বছর হয়েছে, অনেক হয়েছে সব জায়গায়। 30,000 টাকা। এটা কয় শতাংশ? 80 আর 30, 110%, 30,000 টাকা। কটে কয়টারি ক্ষেত রাখা হয়েছে, মামা রাখছে। আলি ক্ষেত। তো এখন হইল যে না আলিও বুনছে। তো সরিষা উঠাইবো, সরিষা উঠানোর পর হইলো এই আলি উঠিয়া রইব জমিনে। ধান ক্ষেত, ডালি ক্ষেত। তো অনেকগুলা
এই পাশে রুইছে জমিন